আসসালামু আলাইকুম সবাইকে। যে চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি রান্না করব আলু, পেঁপে, সাথে আছে মুরগির পা, নরলি, মাথা, কলিজা, এগুলো দিয়ে একসাথে একটা তরকারি রান্না করব। তো প্রথমে আমি চুলা জ্বালিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিব পরিমাণ মতো। কড়াইয়ের মধ্যে আমি তেল নিলাম। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এবার পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। বাচ্চারা কিন্তু মুরগির পা, পাখা, নরলি, মাথা, কলিজা এগুলো খেতে চায় না। তো এগুলো আমরা বাচ্চাদের জন্য রান্না করব না, আমরা বড়রা এগুলো সুন্দর করে রান্না করে খাবো। আমার পেঁয়াজটা প্রায় ব্রাউন কালার হয়ে আসছে। দর্শক বন্ধুরা, আমার পেঁয়াজটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দেব মরিচ বাটা, একটু সামান্য পানি দেব মশলাটা যাতে পুড়ে না যায়। এবারে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দেব লবণ, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেব 2-3টা তেজপাতা, এবারে আমি দিয়ে দেব কেটে রাখা মুরগির মাংসগুলো। মুরগির মাংসটা এবার সুন্দর করে কষিয়ে নেব।
দিয়ে দিচ্ছি গরম মশলা, এবারে আমি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রাখবো। ফিরে আসছি 5 মিনিট পরে। ফিরে আসলাম 5 মিনিট পরে। দেখুন আমার মুরগির মাংসগুলো ভুনা হচ্ছে। আমি এ পর্যায়ে আবার ঢেকে রাখবো। সুন্দর করে আমি প্রথমে এটাকে কষিয়ে ভুনা করে নেব। আমি আবার ঢেকে দিচ্ছি কিছু সময়ের জন্য। মুরগির মাংসটাকে আমি আরেকবার নেড়ে দিব যেন লেগে না যায়। এবারে আমি আবার ঢাকা দিয়ে রাখবো। এবারে আমি কেটে ধুয়ে রাখা আলু এবং পেঁপে দিয়ে দেব। আলু এবং পেঁপে আমি এবার সুন্দর করে নেড়ে দেব। মাংসের সাথে আমি আলু পেঁপে মিশিয়ে সুন্দর করে নেড়ে দিয়েছি। এবার আমি সুন্দর করে আবারও কষিয়ে নেব। হালকা একটু পানি দিয়ে দিচ্ছি যেন লেগে না যায়। এবার আমি আবারও ঢেকে দেব। ফিরে আসছি 5 মিনিট পরে। এবারে আমি ঢাকনাটা তুলে দেখব কি অবস্থা। আমি তরকারিটাকে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এবারে আমি দেখে নিব আমার তরকারির কি অবস্থা। দেখুন আমার তরকারিটা কত সুন্দর কষানো হয়ে গিয়েছে। এবার আমি ঝোল দিব। এবার আমি সুন্দর করে ঝোল দিয়ে দিচ্ছি তরকারিটার মধ্যে। আমি চুলার জালটাকে মিডিয়াম আঁচে রেখেছি। এবার আমি অন্তত 20 মিনিটের মতো এইভাবে জাল করে নিব। এতে আমার তরকারি এবং মুরগির মাংস সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে।
তো বন্ধুরা, ফিরে আসছি 20 মিনিট পরে। দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা জিরার গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়োটা দিয়ে দিলাম। এবার আমি দেব জিরা গুঁড়ো। তরকারিটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আর 5 মিনিট জাল করে নামিয়ে নেব। এবারে আমি দিয়ে দেব একটু সয়া সস, দিয়ে দেব একটু টমেটো সস। সয়া সস এবং টমেটো সস দিয়ে এবার আমি ভালো করে নেড়ে নেব। দেখুন কালারটাও কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব। আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা, হয়ে গেল আমার পেঁপে এবং আলু দিয়ে মুরগির মাংসটা রান্না। আপনাদের যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি, তাহলে সবাই আমাকে লাইক দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আপনাদের একটি সুন্দর কমেন্টস আমাকে নতুন ভিডিও তৈরিতে সাহায্য করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।